ভালোবাসা দিবসে রইল স্পেশাল ভালোবাসার রেসিপি। প্রিয় ভালোবাসার মানুষটিকে বানিয়ে খাওয়ান এই মজাদার রেসিপিটি। সর্বপ্রথম নতুন আলু, নতুন আলু দিয়ে করতে খুব মজা। নতুন আলু হলুদ লবণ দিয়ে ভেজে রাখতে হবে। ভাজা মানে একেবারে ডুবো তেলে ভাজা না, অল্প তেলে অল্প আছে অনেকক্ষণ করে ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে। তা আমি তুলে রাখলাম। তারপরে হচ্ছে বড় বড় টুকরা করে ফুলকপি ভেজে নিতে হবে। আমি প্রথমে সামান্য একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি, তারপর হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা এখন এটা সরিয়ে রাখলাম এখানে একসাথে। তো এই কড়াইয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল, এবার দিব ঘি। আমি ইউজ করছি প্যারাগন ডেইলি ঘি, এটা খুব ভালো। আর এটা অপশনাল, ঘি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে যে কোনো রান্নায় একটু ঘি দিলে আমার খুব ভালো লাগে, এসেন্সটা খুব ভালো লাগে। আদা রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ধোয়া পানি। একটি পাত্রে হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি, সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এমনভাবে মশলাটা কষাতে হবে যাতে একেবারে তেল দেখা যায়। মশলাটা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। ঢাকনা দিয়ে যতক্ষণ না পানিটা ফুটে আসবে ততক্ষণ অপেক্ষা করব। একটা ব্যাপার, এটাতে কিন্তু লাইট মশলা কালার যাতে চেঞ্জ না হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে, যার কারণে আমি লাল মরিচের গুঁড়ো খুব কম দিয়েছি। 2 মিনিট ঢাকনা দেওয়া থাক। বলক চলে এসেছে, ঠিক করে ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি। রান্নার কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট পার্ট চলছে। এগুলো যেহেতু 60% সিদ্ধ হয়ে গেছে ভাজার জন্য, 60 to 70%, সো বেশিক্ষণ কিন্তু কিছুতেই সিদ্ধ করা যাবে না। একই সাথে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ। ব্যাস, এইবার বড় জাল দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এভাবে 5 মিনিট রান্না হবে। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, এখন দেখি রান্নার কি অবস্থা। ব্যাস হয়ে গেছে, তবে নামানোর আগে আর একটু কাজ আছে। সেটা হচ্ছে সামান্য একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব, হালকা ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল ভালোবাসা দিবসে ভালোবাসার রেসিপি, আলু কপির ডালনা। এই রেসিপিটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ। আর আপনারা আজকের দিনে, এই ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে কোন রেসিপিটি খাওয়াচ্ছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিংয়ের পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।